আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যে স্বপ্ন দেশের আলেম ওলামারা দেখছেন এবং দেশের সাধারণ জনগণ তাদের ভবিষ্যৎ বাংলাদেশ যে ইসলামপন্থী রাজনৈতিক ব্যক্তিদের কাছে তুলে দিতে যাচ্ছেন, তার সূচনা কি বরিশাল থেকে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম করছেন, নাকি অভ্যন্তরীণ নানা ষড়যন্ত্রে সেই আশায় ঘুরে বালি হচ্ছে, সেটাই এখন দেশের রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অবৈধ আওয়ামী প্রার্থী শেখ হাসিনার ফুফাতো ভাই সেরনিয়াবাদ খোকন আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যাতে ঘোষণা করা হয়, সেই দাবি কিন্তু তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে করেছিলেন এবং সেই মামলা কিন্তু করেছিলেন। পরিপ্রেক্ষিতে আদালত কিন্তু বারবার সেই মামলার রায়ের তারিখ পিছিয়েছে। আজকে 5ই মে দেশের ইসলামপন্থী রাজনৈতিক ব্যক্তিদের জন্য 5ই মে একটা এক্সট্রা গুরুত্ব বহন করে। সেই 5ই মে থেকে আদালতের রায়ের মাধ্যমে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই বরিশালের মেয়র হবেন কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয়। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মামলাটি নিয়ে কিন্তু ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে। স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু মন্তব্য করেছেন এবং তিনি কিন্তু এই বিষয়টা তেমন একটা পছন্দ করছেন না, এমনটাই কিন্তু তিনি সংবাদ মাধ্যমে তিনি কিন্তু সাক্ষাৎকারে বলেছেন। পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের আর এক প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী তাপসও কিন্তু পালিয়ে থাকা অবস্থায় এই রায়ের এবং এই নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন। সর্বোপরি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই এই মামলার রায়ের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হবেন কিনা সেটা কিন্তু এখন পুরোপুরি আদালতের উপর নির্ভর করছে। চরমনাই সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চরমনাই সংবাদ, চরমনাই নিউজের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটি কিন্তু যথাক্রমে ফলো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। আপনাদের সাথে রয়েছে আমি মিজুল হক সাহেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।